বাংলাদেশের প্রতিটা মানুষের এখন আলোড়ন সৃষ্টি করছে, সেটা হচ্ছে বাংলাদেশের নতুন করে কে হচ্ছে রাষ্ট্রপতি হবে। সো আপনারা তো জানেন রাষ্ট্রপতি রিসেন্টলি পদত্যাগ করছে এবং এই পদত্যাগটা কিন্তু স্পিকারের কাছে করছে এবং সেই স্পিকার কিন্তু পদত্যাগ যে চিঠিটা আছে সেটা কিন্তু গ্রহণ করছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে বা আইন আছে সেই আইন অনুসারে হচ্ছে এই যে রাষ্ট্রপতির যে শূন্য পদ হয়ে গেছে সেটার যে দায়িত্ব সেটা কিন্তু জাতীয় সংসদের স্পিকার গ্রহণ করছে এবং উনি কিন্তু এই দায়িত্বটা পালন করবে। এখন এটা কিন্তু ওনার পার্মানেন্টলি কোনো দায়িত্ব না, এটা হচ্ছে ভারপ্রাপ্ত দায়িত্ব এবং হচ্ছে নেক্সট 3 মাসের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে নতুন করে কে আসতে পারে জাতীয় বাংলাদেশের যে জাতীয় রাষ্ট্রপতি কি হতে পারে, এটা নিয়ে কিন্তু অলরেডি লেখালেখি শুরু হয়েছে। আপনি ফেসবুক বলেন, পত্রিকা বলেন বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে দেখবেন আলোচনা এবং সমালোচনা সাধারণ মানুষ সহ বিভিন্ন ধরনের মানুষরা কিন্তু আলোচনা করতেছে। রিসেন্টলি দেখা যাচ্ছে যে সাংবাদিক যারা আছে তারা কিন্তু সাধারণ বা জনসাধারণ যারা আছে তাদেরকে কিন্তু প্রশ্ন করতেছে যে বাংলাদেশের নেক্সট যে রাষ্ট্রপতি হবে সেই নেক্সট রাষ্ট্রপতি কাকে দেখতে চাই। সো অনেকেই বলতেছে নেক্সট যে রাষ্ট্রপতি হবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চাই। আবার অনেকেই বলতেছে যে না, কোনো রাজনৈতিক দলের কোনো পার্সনকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না, যাকে নতুন করে রাষ্ট্রপতি বানানো হবে তার যেন টোটালি কোনো দল নিরপেক্ষ হয় এবং উনি যাতে জনসাধারণ নিয়ে কথা বলে, এরকম একটা পার্সন যদি রাষ্ট্রপতি হয় তাহলে বাংলাদেশের মানুষের জন্য ভালো। আবার অনেকে বলতেছে বিএনপির থেকে মির্জা ফখরুল আছে বা এরকম অনেক বিএনপি সিনিয়র নেতা আছে তাদেরকে রাষ্ট্রপতি বানানো হোক। সো এভাবে কিন্তু জনসাধারণ যারা আছে একজনের এককের ওপিনিয়ন বা মতামত কিন্তু প্রদান করতেছে। তো এখন কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারি না আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। সো যেহেতু এটা 3 মাস সময় আছে এবং 3 মাসের ভিতরে যে রাষ্ট্রপতি দায়িত্ব সেটা জাতীয় স্পিকার, সংসদের স্পিকারে দায়িত্বটা পালন করবে এবং 3 মাসের ভিতরে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সো আপনাদের কি মতামত? আপনারা কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান? সম্ভাব্য তালিকায় কে কে থাকতে পারে? অলরেডি কিন্তু বিভিন্ন পত্রিকা অনেকেই কিন্তু নাম লিস্ট প্রকাশ করা শুরু করতেছে, যে টপ 10 জন নামের মধ্যে একটা লিস্ট তৈরি করছে, যে হয়তোবা নেক্সট যে রাষ্ট্রপতি এই 10 জন নামের ভিতরে একজন হতে পারে। তো এরকম কিন্তু অনেকেই ধারণা করতেছে, কিন্তু যেদিন এই রাষ্ট্রপতিটা গঠন করা হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিন্তু জনসাধারণ মানুষ আমরা জানতে পারবো যে না আসলে উনি হচ্ছে রাষ্ট্রপতি। এখন কিন্তু বলা যাচ্ছে না যে আসলে কে রাষ্ট্রপতিটা হতে পারে। সো আমরা কিন্তু এটাই চাই বা জনসাধারণ যারা আছে তারা কিন্তু অলওয়েজ সেটাই চাইবে যে রাষ্ট্রপতি একজন নিরপেক্ষ পার্সন হয়ে থাকুক এবং হচ্ছে যেমন জাতীয় সংসদের যে স্পিকার আছে উনি কিন্তু একদম নিরপেক্ষ এবং হচ্ছে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বর্তমানে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছে জাতীয় সংসদের হাফিজ উদ্দিন, ওনাকেও কিন্তু অনেকেই চাচ্ছে এবং উনি কিন্তু সত্যি একজন ভালো লোক, এরকম কিন্তু মন্তব্য কিন্তু করতেছে। সো এখন লাস্ট পর্যন্ত দেখা যাক আসলে রাষ্ট্রপতি দায়িত্বটা কে পালন করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে দাবি করতেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফেস ভ্যালু আছে এবং বাংলাদেশ না বা বাংলাদেশের বাহিরেও কিন্তু অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে, অর্থাৎ তার একটা ফেস ভ্যালু আছে এবং অনেকেই বেশি জোর দিয়ে বলতেছে বর্তমানে যে স্পিকার, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন এবং বর্তমানে যিনি হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বটা গ্রহণ করতেছে, উনি পার্মানেন্টলি জাতীয় যেন রাষ্ট্রপতি আছে বাংলাদেশে সেই রাষ্ট্রপতি দায়িত্বটা পালন করার জন্য অনেকেই কিন্তু মত প্রকাশ করছে। সো ব্যক্তিমত কিন্তু থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি সংসদের মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। সো আপনার কি মতামত? আপনার একজন পছন্দ ব্যক্তির যদি থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কে নেক্সট জাতীয় সংসদের বাংলাদেশের হচ্ছে রাষ্ট্রপতি।